বৃষ্টি ক্লান্ত হয়ে এলে জেঠিমা ঘাটে যেতেন। কোঁক ভর্তি বাসন ত্রিভুজ করা হাত নিয়ে চলতেন ঘাটে। বৃষ্টি তখন দেদার ঝরে ক্লান্ত হয়ে টিপ টিপ ছোট দানায় গা এলিয়ে দিয়েছে। বাতাসের ঠেলে গুঁড়ো তুষের মতো ছড়িয়ে যাচ্ছে। 4টে ধাপ নেমে জেঠিমা বাসন মাজতে বসতেন। নারকেলের মালায় খড়ের নুটি, ক্ষীর মাটি মোলায়েম করে মাখাতেন থালা বাটি গেলাসে। তড়ি ঘড়ি ধাপ বেয়ে নেমে আসতেন জ্যাঠাবাবু। মস্ত লস্করি ছাতাখানা খুলে বলতেন, করো কি বিনোদ, ঠান্ডা লেগে যাবনি, সারা রাত কাশবে তো। আবার হাওয়ার আলগোছে এসে পড়া চূর্ণ কুন্তল কবজির বিভঙ্গে সরাতে সরাতে জেঠিমা কইতেন, আহা বাঁচি না, এত যত্নে দিও নে গো, বড় বাজে অভ্যেস। জ্যাঠাবাবু দীর্ঘশ্বাস ফেলতেন। তিনি হাসপাতালের কম্পাউন্ডার, জীবনের দমকা ভালোই বোঝেন। জেঠিমা কালো কড়াইটা বগি থালাটা জলে উনছাতেন, ছলাৎ ছলাৎ করত জল। জ্যাঠাবাবু আবার কইতেন, ও বিনোদ, কতদিন তোমার হাতের পান খাই না বড় বউ। তারপর থেমে গলা নামিয়ে ফিসফিস করে কইতেন, এক চুটকি তামুক জর্দা দিও কেনে। জেঠিমা কপট রাগ দেখিয়ে কইত, যদি বলো বুকে হাঁপ ধরেছে, দেব গুমটো কিল। হাসির ঢেউ উঠত, বাতাসও হেসে দমকা মারত জলে। ঢেউ সেও হাসত। বহু কাল পেরিয়ে গেছে। জেঠিমা বিনোদিনী দাসী আর জ্যাঠাবাবু সুশীল চন্দ্র আর এ ঘাটে আসেন না। কিন্তু সে গড়ালি ঘষার দাগ, ঘাট সরার চিহ্ন, খড়ের নুটি আজও আছে। অন্য ঘাটে হয়তো এমনি করে ভালোবাসার গল্প জোড়েন তারা। মধ্যবিত্ত গ্রাম বাংলা আর সহজ সম্পর্কগুলোই হারিয়ে গেল।